লুঙ্গির একটা ছিন্ন ভিন্ন টুকরো, হ্যাঁ ঠিকই শুনেছেন, একটা সামান্য কাপড়ের টুকরোই চিড়ে দিল তৃণমূলের চক্রান্তের মুখোশ। এই ছিন্ন ভিন্ন লুঙ্গির টুকরোই আজ প্রমাণ করে দিল ২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলার মাটি রক্তে রাঙাতে কতটা মরিয়া শাসক দল। ভাঙড়ের দক্ষিণ বামুনিয়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে ছিন্ন ভিন্ন তৃণমূলের বুথ সভাপতির দেহই পর্দা ফাঁস করল ঘাসফুল শিবিরের হার হিম করা হিংসার ব্লুপ্রিন্ট। বুঝতে পারছেন তো কেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ দেখলেই শিউরে উঠছেন, কেন কেন্দ্রীয় বাহিনীর নাম শুনলেই তার রক্তচাপ বেড়ে যাচ্ছে? কারণটা পরিষ্কার, বাহিনীর বুটের শব্দে তৃণমূলের সন্ত্রাস উৎসব আজ বিপন্ন। গত ১৮ই মার্চ রাতের অন্ধকারে যখন ভাঙড় ২ নম্বর ব্লকের দক্ষিণ বামুনিয়া গ্রাম ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে আকাশ বাতাস। একটা পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধছিল তৃণমূলের চেলা চামুন্ডারা। পরদিন সকালে পুলিশ গিয়ে দেখে খাঁ খাঁ করছে সেই এলাকা, কেউ কোথাও নেই। অথচ তার কয়েক ঘন্টা পরেই ১৯ কিলোমিটার দূরে হাড়োয়ার নির্জন রাস্তার ধারে উদ্ধার হয় এক ব্যক্তির বিভৎস ঝলসানো দেহ। তদন্তের জট খুলতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। নিহত ব্যক্তি আর কেউ নন, দেগঙ্গার গাংনিয়া এলাকার ১৭৮ নম্বর বুথের তৃণমূল সভাপতি মসিউর গাজী আর তার সঙ্গী সুজয় মণ্ডল এখন পুলিশের হেফাজতে। ভাঙড়ে বিস্ফোরণ কাণ্ডের তদন্তের প্রতিটা পর্দা খুলতেই তৃণমূলের কপালে ভাঁজ পড়ছে। দক্ষিণ বামুনিয়ায় বোমা বাঁধার সময় বিস্ফোরণে যখন মসিউরের শরীর ঝাঁঝরা হয়ে যায়, তখন তাকে বাঁচাতে নয় বরং চক্রান্ত ঢাকতে ব্যস্ত ছিল তার সাঙ্গপাঙ্গরা। নাকা চেকিংয়ের ভয়ে মসিউরকে প্রথমে গাড়িতে, তারপর অ্যাম্বুলেন্সে করে পাচারের চেষ্টা চলে, কিন্তু মাঝপথেই প্রাণ যায় মসিউরের। প্রমাণ লোপাটের তারায় হাড়োয়ার এক নির্জন ভেড়ির ধারে তার ঝলসানো দেহটা পশুর দেহের মতো ফেলে রেখে পালায় খুনে বাহিনী, কিন্তু শেষ রক্ষা হয়নি। ধরা পড়ে যায় ঘাতক সুজয় মণ্ডল আর অ্যাম্বুলেন্স চালক সুরজ মোল্লা। ঘটনাস্থলের পাশের পুকুর থেকে উদ্ধার হয় ৮৪টি জ্যান্ত বোমা আর আগ্নেয়াস্ত্র। ভাবুন একবার, এই পরিমাণ মারণাস্ত্র দিয়ে ভাঙড়কে ঠিক কোন শ্মশানে পরিণত করার ছক ছিল পিসি ভাইপোর বাহিনীর? বিস্ফোরণের তীব্রতা আর দেহ পাচারের এই নারকীয় কায়দা দেখে মুহূর্ত দেরি করেনি অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে এনআইএর হাতে। গত রবিবার যখন এনআইএ আধিকারিকরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছিলেন, তখনই পাওয়া যায় নিহত মসিউরের লুঙ্গির সেই কুখ্যাত টুকরো। এই একটা টুকরোই আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কিভাবে বাংলাকে ফের একবার রক্তাক্ত করতে চায়। ভাঙড়কে যুদ্ধক্ষেত্র বানিয়ে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখাই কি তবে তৃণমূলের একমাত্র লক্ষ্য? রাজ্যে আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় যেন রণচণ্ডী মূর্তি ধারণ করেছেন। কেন তার এত রাগ? কারণ নির্বাচন কমিশন একের পর এক দলদাস অফিসারদের সরাচ্ছে। কেন তিনি কেন্দ্রীয় বাহিনীর থাকা খাওয়া নিয়ে এত নিম্নরুচির মন্তব্য করছেন? কেন বাংলার মা বোনদের উস্কে দিচ্ছেন জওয়ানদের বিরুদ্ধে? উত্তরটা আজ ভাঙড়ের এই বিস্ফোরণ দিয়ে দিল। কারণ জওয়ানরা সক্রিয় থাকলে তৃণমূলের এই বোমার ফ্যাক্টরিগুলো চলবে না, সন্ত্রাস করে ভোট লুট করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার দম্ভ আর কত প্রাণ নেবে? বাংলার মান সম্মান কি তবে এভাবেই বোমার শব্দে ধুলোয় মিশে যাবে? আপনার কি মনে হয় ভাঙড় বিস্ফোরণে এনআইএ তদন্তের নির্দেশ দিয়ে অমিত শাহের দফতর কি তৃণমূলের ভিটে মোক্ষম আঘাত করেছে? কমেন্টে আপনার ক্ষোভ উগরে দিন। বাংলার এই রক্তঝরা রাজনীতির অবসান ঘটাতে এবং সত্যের মুখোমুখি হতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। রুখে দাঁড়ানোর সময় এখনই। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। किसान सशक्त होगा तो प्रदेश समृद्ध होगा और समृद्धि की नींव होती है जल और ऊर्जा। प्रधानमंत्री नरेंद्र मोदी जी का विजन, हर खेत तक पानी, हर घर तक बिजली और विकास में प्रकृति का संतुलन। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन, मध्य प्रदेश को कृषि और हरित ऊर्जा में देश का अग्रणी राज्य बनाना। प्रदेश में 55 लाख हेक्टेयर क्षेत्र पहले ही सिंचित, लक्ष्य 2028-29 तक 1 करोड़ हेक्टेयर। पार्वती काली सिंध चंबल लिंक परियोजना, मध्य प्रदेश, राजस्थान और केंद्र सरकार का ऐतिहासिक समझौता, 11 जिलों को मिलेगा लाभ। केन बेतवा लिंक परियोजना, 24,290 करोड़ रुपए से अधिक की स्वीकृति। नर्मदा क्षिप्रा परियोजना, बहुउद्देशीय माइक्रो उद्वहन सिंचाई की सौगात। 1,320 करोड़ रुपए की चित्रंगी दाब युक्त सूक्ष्म सिंचाई परियोजना, 32,000 हेक्टेयर को लाभ। 4,197 करोड़ रुपए की जावद नीमच परियोजना, पानी की हर बूंद का सही उपयोग। नवीकरणीय ऊर्जा उत्पादन 15 गुना बढ़कर 9,300 मेगावाट। ओंकारेश्वर फ्लोटिंग सोलर प्रोजेक्ट, 238
175 मेगावाट बिजली उत्पादन। खरगोन के जलूद ऊर्जा संयंत्र से हरित भविष्य की शुरुआत। सूर्य मित्र कृषि फीडर योजना 20,000 करोड़ रुपए से अधिक का संभावित निवेश। इंदौर हर घर सोलर अभियान। मुरैना देश का पहला सोलर पावर स्टोरेज प्लांट। मोदी जी का विजन आत्मनिर्भर भारत। यादव जी का मिशन हरित समृद्ध और सशक्त मध्य प्रदेश। मध्य प्रदेश जहां जल, ऊर्जा और विकास एक साथ बहते हैं।